দুইটা ব্যাপারে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। এক, কেউ যদি বলে আল্লাহ আমার তো বিয়ে করতে মন চায়, কিন্তু আমার তো ঘর নাই, বউ রাখার জন্য তো ঘর লাগবে, আমার তো ঘর নাই, মা অসুস্থ, ছোট বোন বিয়ের উপযুক্ত, কিন্তু এখন বিয়ে না করলে তো আমি গুনাতে লিপ্ত হব, আপনি আমার গুনাহ থেকে বাঁচান। এটা আল্লাহর উপর ওয়াজিব, আল্লাহর উপর লাজিম। আল্লাহ দয়া করবেন, আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। দুই, কেউ হজ করতে চায়, আল্লাহ বুড়ো হয়ে গেলাম, মক্কা মদিনা তো দেখলাম না, আমারে জিয়ারতে হারামাইন আল্লাহ নসিব করে দাও। চোখের পানি ফেলে আপনি আল্লাহরে বলুন, আল্লাহ আপনার হজের ব্যবস্থা করে দিবেন। আমি 2 বার হজ করেছি, অসংখ্যবার উমরা করেছি, 2 বার যে বড় হজ করেছি, এই 2টা খরচ আমার নিজের পকেট থেকে দিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। আমি 1983 সনে এমএ পাস করছি, 85 সনে আমি সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন একটা স্কলারশিপ পেয়েছি। তো 3 মাসের একটা বেসিক ক্রাফট অফ জার্নালিজম, এটার উপর একটা প্রশিক্ষণ হবে, যারা একটা ইংরেজি জানে, একটা পরীক্ষাও নিয়েছি। তো তারা আমারে বললো যে আপনার প্রোগ্রাম কি? আমি বললাম যে আমি ঢাকা থেকে হিথ্রো, ইংল্যান্ডের হিথ্রো জেদ্দা ঢাকা। তারা জানতে চাইলে আপনি জেদ্দা যাবেন কেন? তো আমি বললাম যে ট্রেনিং শেষ হতে হতে যদি হজের মৌসুম হয় আমি হজ করে আসব, একটু খরচ বেশি লাগবে আর কি, অথবা উমরা করে আসব। তারা রাজি হয়ে গেলেন এবং আমি স্কলারশিপের টাকা দিই 1985 ইংরেজিতে হজ করে আসছি। সারা জীবন আমি আল্লাহরে বলছি, আল্লাহ হজের ব্যবস্থা করে দাও। তারপরে কলেজে শিক্ষকতা করতাম, আমি যাব, হয়তো টাকা থাকে না, টাকা আছে, কলেজে ছুটি নাই, বেশি স্টুডেন্ট, 2500 ছাত্র ইন্টার পরীক্ষা দেয়। সোজা কথা, 2500 তো প্রতিষ্ঠানে মানুষ স্টুডেন্টও থাকে না, 2500 ছাত্র সায়েন্স কমার্স আর্টসে ইন্টার পরীক্ষা দেয়। তো আমাদের জিম্মেদারি আছে, আমি ডিপার্টমেন্টের হেড, প্রিন্সিপাল ছুটি দেয় না, এভাবে দিন গেছে। কিন্তু মক্কা মদিনার জন্য দিল কাঁদে। 2012 সাল আমি আমার বাসা থেকে কলেজে যাচ্ছি, রাস্তায় মোবাইল বাজিয়ে উঠল, ধরলাম। আমারে বললো যে আমি সৌদি এম্বাসি থেকে বলছি, আপনি কি অমুক? আমি বললাম আমি অমুক। বললো আপনি যদি রাজি থাকেন, এই বছর সৌদি বাদশাহ আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ আলে সৌদ আপনাকে রাজকীয় রাষ্ট্রীয়ভাবে হজ করার জন্য দাওয়াত দিচ্ছেন, আপনি কি রাজি আছেন? আমি বললাম রাজি আছি, মানি 130 বার রাজি আছি, একবার নয়। বললাম যে রাতের ভিতরে আপনি স্ক্যান করে আপনার ফটো, আপনার ছবি, আইডি টাইডি এগুলো পাঠিয়ে দেন, আমরা ভিসার ব্যবস্থা করে দেবো। পাঠিয়ে দিছি। 12 দিন ঢাকা বিমানবন্দর থেকে উঠছি, এহরামের কাপড় স্যান্ডেল থেকে শুরু করে মোবাইল পর্যন্ত, স্যামসাং গ্যালাক্সি থেকে শুরু করে খাবার দাবার সব কিছু বাদশাহ। আরাফাতের ময়দানে এসি এরকম ক্যাম্প করে 100টা এসি লাগা দিছি আরাফাতের মাঠে। মুজদালিফায় ছিলাম আমরা, ওখানেও এসি রুম, এবং গরম খাবেন না ঠান্ডা খাবেন আলমারির ভিতরে আছে। আমি দোয়া করি আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ আলে সৌদ বাদশাহ সৌদি আরব, হাজার হাজার মানুষকে তিনি হজ করাইছেন। একটু দামি মানুষদের করান, সেনাবাহিনীর লোকদের করান, গভর্নমেন্ট বিচারকদের করান, গভর্নমেন্ট অফিসারদের করান, বড় বড় আলেমদের করান, বুদ্ধিজীবীদের করান, প্রফেসরদের করান। আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন, আমিন। আমরাও আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার হজের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর বড় গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা। ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হাজাবুন, মাঝখানে পর্দা না, ডাইরেক্ট আরশ পর্যন্ত দরজা খোলা। এই জন্য আমরা মা বাবার সাথে বেয়াদবি করব না। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় বেহেশত।
নতুন বউয়ের কথা ধরে যদি মাকে অবজ্ঞা করি, খোঁজ খবর না নিই, এই বউ একদিন মা হবেন, শাশুড়ি হবেন, ওনার পুত্রবধূ ওনারও খোঁজ নেবেন না। এভাবে চাকা ঘুরে তিলকালে ইয়া মনুদাবিল হা বাইনা নাস, এভাবে চাকা ঘুরে। বাপের চেহারার দিকে যদি কেউ দয়ার নজরে একবার চায়, বিকুল্লে নাজরাতিন হজ্জাতান মবরুরাতান, কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর 100 বার যদি কেউ কোনো ছেলে দিনের ভিতরে বাবার চেহারার দিকে চায়, তাহলে কি 100টা হজের সওয়াব পাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ অনেক বড় মহান, 100 কেন 1 লক্ষ হজের সওয়াব আল্লাহ তোমারে দিতে পারেন। মা বাবা, আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন। মা বাবা বুড়া হলে ইজ্জত করবেন, বলবেন না, ওলা তাকুল্লাহুমা উফেন, বলবেন না, বলাটাও গুনাহ। সেবা করব। সম্মানিত হাজেরিন, বাংলাদেশের মানুষ নেশা খায়, কবিরা গুনাহ। আমি জানি না এই টাঙ্গাইলের দিকে আছে কিনা, আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনা বদিক থেকে নেশাদ্রব্য আসে, ওটা আমাদের রুট। আমি যে গত রাত্রে আসছি, বাইরে হচ্ছি তো 11টায়, আসতেছি তো জঙ্গলের ভিতর দিই, মেরিন ড্রাইভ দিই, তো বিডিআর আছে, পুলিশ আছে, সিগন্যাল দিছে। তো আমারে যখন দেখছে বলছে হুজুর, সালাম দিছে বিডিআর, বিজেপি। হুজুর কোথা থেকে আসছিলাম? আমরা শাহপুরে দ্বীপ মাহফিল করতে গেছিলাম, আসতেছি। আচ্ছা হুজুর, রাত 12টা 1টার সময় জঙ্গলের ভিতরে সীমান্ত এলাকায় গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া মানে ইয়াবা পাচারকারীরা যায়। কিন্তু আমার দেশের বিজেপি, তারা আমাদের ছেলে, আমাদের ভাই, তারা জানে এই সাহারার মানুষ ইয়াবা ব্যবসা করে না। কোন মাদ্রাসা ছাত্র হুজুর, কোন হেফজখানার ছাত্র হুজুর, কোন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ইয়াবা খায় না, ইয়াবা সেবন করে না। আমরা তো এই কলেজে, ইউনিভার্সিটিতে, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব জায়গায় শিক্ষকতা করছে, আমরা জানি না ইয়াবা কারা খায়, গাঁজা কারা খায়। এদেশে মানুষ আছে 18 কোটি, 1 কোটি মানুষের নেশা হয়। নেশা কি? ফেন্সিডিল, ইয়াবা, ক্রিস্টাল ম্যাথ, শিশা, ওপিয়াম, ওপিটেট, চরস, হাশিশ, গাঁজা, মারিজুয়ানা, ডাইলুডি, আরো 40টি আছে, এগুলো খায়। কিছু আছে তরল, গ্লাসে নিয়ে খাইবেন, কিছু আছে কলকির ভিতর দিয়ে টান দিবেন, কিছু আছে প্লেটের উপর দিয়ে নিচে মোমবাতি ধরে দিবেন, ট্যাবলেটটা উপরে দিবেন। ক্রিস্টাল ম্যাথ যেটা আছে, এটা গ্লাসের মতো, মিশ্রির মতো, এটা উপরে দিবেন, ওখান থেকে ধুমো উঠবে, 15 মিনিট নাকের ভিতরে ঢুকে দিলে রাজা হয়ে যাবেন, রাজা। 1 কোটি মানুষের নেশা খায়। 1/3 of our educated people are taking drugs which can cripple our nation. 3 ভাগের 1 ভাগ শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ কারা? যারা ই পাস, বি পাস, এম এ পাস, তারাই তো শিক্ষিত। 3 ভাগের 1 ভাগ শিক্ষিত মানুষের নেশা খায়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নেশার পিছনে খরচ হয় 1 লক্ষ কোটি। 1000 কোটি নয়, 50,000 কোটি নয়, 1 লক্ষ কোটি। এগুলো গভর্নমেন্টের হিসাব। নেশার পিছনে খরচ হয়। আজ রাত 10টায় যদি নেশা খান, আগামীকাল রাত 10টায় আপনি নেশার জন্য পাগল হয়ে যাবেন। আমার এই দেশে নেশার টাকা না দেওয়ায় মা বাবাকে দাদি কুপিয়ে মেরে ফেলেছে দেশের ছেলেরা। পুলিশের একজন মেয়ে ঐশী মা বাবা 2 জনকে জবাই করে দিছে। কেউ মা বাবাকে জবাই করে, তার মাথা তো ঠিক নাই। She has been intoxicated by the drugs. নেশাকে, তার মাথা ঠিক নাই। কারে জবাই করে দিচ্ছে তার হোশ নাই।
বটি আনি আগে চা খাওয়াই দিয়েছে, চায়ের ভিতরে ঘুমের ওষুধ দিছে, তারপরে জবাই করে দিচ্ছে। এখন তো মেয়েটা জেলে আছে। সম্মানিত হাজেরিন, এই যে যমুনা সেতু, যমুনা সেতু বানাইছে বাংলাদেশ এবং জাপান জয়েন্ট ভেঞ্চার, 4,000 কোটি। এটা যে খরচ হয়েছে 4,000 কোটি, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার। পদ্মা সেতু আমি এদিন মাদারীপুর শিবচরে মাহফিল করছি, বাঙ্গাতে করছে মাহফিল। এটা বানাতে খরচ হয়েছে 45,000 কোটি। আর আমাদের চট্টগ্রামে একটা নদী আছে কর্ণফুলী, কর্ণফুলীর তলদেশে রাস্তা হয়ে গেছে, সুড়ঙ্গ টানেল, বঙ্গবন্ধু টানেল। তো আমি জুমার নামাজ পড়াইলে তো ওই হালি শহরে পড়াইতেও, আমার দক্ষিণ দিকে মাহফিল থাকলে আমি আর ওদিক থেকে না যাই, সমুদ্রের তলাতে যাই। সমুদ্রের তলায় কাদা, কাদা থেকে 9 তলা বিল্ডিং সমান নিচে সুড়ঙ্গ। এটা দেখলে সিঙ্গাপুর মনে হয়। আমরা বিদেশে গেছি তো, আমি চীন গেছি, থাইল্যান্ড গেছি, মানে ওদিকে ঢুকলে মনে হয় না বাংলাদেশ সিঙ্গাপুরের মতো লাগে। এটা বানাতে খরচ হয়েছে 12,000 কোটি। আর এক বছরে আমরা গাঁজা খাই 1 লক্ষ কোটি, 1 লাখ কোটি। আল্লাহ তাআলা আমাদের নেশার জগৎ থেকে হেফাজত করুন, আমিন। আমরা যারা বাবা, আমরা যারা মা, আমরা যারা ভাই, আমাদের ছেলেরা কোথায় যায়, কার সাথে মিশে, আমরা একটু দেখি না, আমরা একটু খোঁজ খবর রাখি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে নেশার কবলে পড়ে, নেশার কবলে। আল্লামা শামসুদ্দিন জাহাবি কিতাব লিখেছেন, আল কাবায়ের কিতাবে লিখেছেন, হযরত আব্দুল মালিক ইবনে মারওয়ান, আরবের রাজা, ওনার কাছে এক যুবক আসলো কাঁদি কাঁদি, বাকিয়ান হাজিনান, এসে বলে, সালামুন আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন, ইন্নী ইরতাকাবতু যামবান আযীম, আমি একটা গুনাহ করছি, ফাহাল্লি মিন তওবাতিন, আল্লাহর দরবারে আমার কোনো তওবা আছে? প্রেসিডেন্ট জানতে চাইলেন, মা যামবুক, কি গুনাহ করেছো? যুবক জবাব দিল, যামবি আযীম, আমার গুনাহ বড়। প্রেসিডেন্ট বলেন, তুমি লিল্লাহি তাআলা আযজা ওয়া জাল, আল্লাহর কাছে তওবা করো, যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দিবেন। তবে বাবা তুমি কি করো? প্রেসিডেন্ট খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। যুবক বলল, হুজুর আমি চোর, চুরি করি। কি চুরি করো? মানুষ মারা গেলে দাফন করি, গোসল করাই, দাফন করি। রাতের বেলা কবরস্থানে যাই, মাটি সরাই, লাশের শরীর থেকে কাফনটা চুরি করি, বাজারে বেচি। আল্লামা জাহাবি, শামসুদ্দিন জাহাবি, ইমামুল জারা ওয়াত তা'দিল, বিশ্ববিখ্যাত আলেম। কয় বছর যাবত কাজ করো? 8 বছর। এখন তোমার কি? বললো, গত সপ্তাহে এরকম একটা মানুষ মারা গেছে, গোসল করাইলাম, কাফন পড়াইলাম, আত্মীয় স্বজন সহ কাঁধে নিয়ে ওই পাহাড়ের ভিতরে কবরস্থানে দাফন করে দিলাম। রাতের বেলা গেছি 3টার সময়, নবস্তু কবরান লাইলাতান, রাতের বেলা মাটি সরাই ফেললাম। এরপরে বাতি ধরাইলাম কাফনের কাপড়টা টান মারি নেওয়ার জন্য। ফারাআইতু সাহিবাহা কাদ হুযিলাল খিনজির, ভিতরে দেখলাম মানুষ নাই, দিনের বেলা যারে দাফন করছে উনি নাই। আল্লামা জাহাবি, সিয়র আলামিন নবলা 12 খণ্ড, যারা হাদিস পড়ায়, হাদিস পড়ে, তাদের সিয়র আলামিন নবলা লাগে। আসমা রেজালের জন্য এগুলো লাগে যারা হাদিস পড়ায়। ভিতরে মানুষ নাই, একটা কালো শুয়োর। ওকাত শুদ্ধা বিসালাসিল ওয়াল আগলাল ফি উনুকিহি, গর্দানা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা। ফখিফতু মিনহু, আমি খুব ভয় পেয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, কবর পারে পড়ে গেলাম। উঠতে চাই, উঠতে পারি না, আমার পা ধরে গেছে, জবান দিয়ে কথা বের হয় না। অল্পক্ষণ পরে দূরে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের আজান শোনা যায়, পাখির কিচিরমিচির শোনা যায়। মনে করলাম যে ফজর হতে যাচ্ছে। এখন যদি ফজরের নামাজে পড়ে এই মানুষের আত্মীয় স্বজন জিয়ারত করতে আসে, আমারে খোলা দেখে, তাহলে তো আমারে পিটিয়ে মেরে ফেলবে। তখন এই চোর আসমানের দিকে নজর দিয়ে বলে, আল্লাহ
আমার মাফ করে দাও। এই পেশা ছাড়ি দিলাম। গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা, লজ্জিত হওয়ার নাম তওবা। আর তওবা তো হিয়া আন-নাদামা। আল্লাহ আমার মাফ করে দাও, এই পেশা ছাড়ি দিলাম, আমার মাফ করো। ওয়ানাদা মুনাদিন, আসমান থেকে একটা আওয়াজ আসলো, আলা তাসআলু আন আমলিহি, তুমি চুপ করে আছো কেন? কেন তুমি জানতে চাচ্ছ না কবরের বাসিন্দা কি আমল করতে? বাইরে তো ভদ্র মানুষ, আমরা সবাই ভদ্র মানুষ না, আমরা সবাই জেন্টলম্যান, ভিতরে কি আছে আল্লাহ জানে। তো তুমি এটা জানতে চাচ্ছ না কেন? তখন চোরটা সাহস পেয়ে বলো, লিমাযা ইউআযাবু ইয়া রাব, খোদাই মানুষটার উপর আযাব হচ্ছে কেন? আসমান থেকে আওয়াজ আসলো, কানা ইয়াশরাবুল খামরা ওয়া মাতা মিন গায়রি তাওবাতিন, এই মানুষ প্রতি রাতে নেশা খাইতো, শরাব খাইতো, ফজর বেলা মরে গেছে, তওবা করতে পারে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদমিনুল খামর ইন মাতা, যারা নিয়মিত নেশা টানে তারা যদি মারা যায়, তওবা করার সুযোগ না পায়, লাম ইয়াদখুলুল জান্নাহ, তারা বেহেশতে যেতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজরিন, আরেকটা কবিরা গুনাহ মহামারী ধারণ করছে। মহামারী, মহামারী যদি আরো বেশি মাত্রায় হয়, মহামারী ইংরেজিতে বলা হয় এপিডেমিক। Epidemic is a spread throughout the world, which is called pandemic. Pandemic. It has become pandemic throughout the world, গোটা দুনিয়া। সেটা হচ্ছে কি? যৌনতা, বদমাশি করা, জানা করা, ইলিগাল সেক্স, ইলিসিট কানেকশন, কবিরা গুনাহ। খিদা পেলে ভাত খাই, পিপাসা পেলে পানি খাই, শরীর যদি গরম হয়ে যায় বউ লাগে, দোষ নয়, এটা নেসেসিটি অফ হিউম্যান বডি, এটা কোনো দোষ নাই। ছেলেদের জন্য বউ লাগে, মেয়েদের জন্য স্বামী লাগে, ইট ইজ নেসেসারি। এখানে মাথায় ফু দিলে এগুলো ঠান্ডা হয় না, এগুলো জোড়া লাগা দিতে হয়। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন পছন্দ করে বিয়ে করো। লিজামালিহা, হাদিস, সুন্দর দেখে বিয়ে করো। সুন্দর তো সামরা নয়, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, বহু রং মহিলা মেয়ের আচরণ ভালো, ডিলিংস ভালো, চলাফেরা ভালো, এটাই সুন্দর। লি হাসবিহা, বংশ বুনিয়াদ ভালো দেখে বিয়ে করো। লি মালিহা, আর্থিক সঙ্গতি থেকে বিয়ে করো। লি দিনিহা, দিন ধর্ম পালন করে এমন পরিবার থেকে বিয়ে করো। ফসফর বিজাতি দিন, দিন ধর্মটাকে প্রাধান্য দিবে, বিয়ে করো। তো আমরা তো বিয়ে করি দেরিতে, বাকিগুলো আমরা গুনাতে লিপ্ত হই, কবিরা গুনাহ। বিয়ে করা ইবাদত। সমস্ত নবী বিয়ে করছেন, দুইজন ছাড়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই দুজনে বিয়ে করেন নাই। আর সমস্ত নবীরা বিয়ে করেছেন, আজওয়াজান ওয়া যুররিয়াতান। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন না, আমি তাদের জন্য বউ এনেছি, তাদের বাচ্চা কাচ্চা আছে। বিয়ে করে নবীর সুন্নাত, বিয়ে প্রয়োজন। কেউ যদি ছাত্র অবস্থায় বেশি সেক্স পাওয়ার হয়, হতে পারে, কিতাব করলে, বই করলে, বছর আর কিছু দেখে না, 1 বছর লেখাপড়া বাদ দিয়ে তারা বউ আনে দিতে হবে। আর যদি দেখে না অসুবিধা হবে না, গুনাতে লিপ্ত হবে না, লেখাপড়া শেষ করতে পারবো, তাহলে সে লেখাপড়া শেষ করবে। বিয়ে ইবাদত। জানা বদমাশি হারাম। যে সমস্ত কম বয়সী ছেলে, খুব খেয়াল করবেন, দাড়ি নাই, মোছ নাই, গজায় নাই, এই সমস্ত ছেলেদের কাছ থেকে দূরে থাকতে হবে। इख्तिलात अमरत हराम है। Mating with the adolescent is forbidden
by the Quran and the Sunnah of our Prophet Muhammad sallallahu alaihi wasallam. মানা হারাম। কোনো কম বয়সী ছেলে লই বেড়াতে যাবেন না, বয়স্ক মানুষ নিয়ে যাব, ছোট ছেলে নেব না। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটে, আমি পিছনে একজন শয়তান হাঁটতে দেখি। কোন সুন্দর বালক যদি হাঁটে, পিছনে 10 জন শয়তান হাঁটতে দেখি। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, বিয়াদিকাল খায়র, তাহলে ছেলে লাগা দেন তার পিছনে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের বেইজ্জত করে দিও না আল্লাহ। এই সমস্ত কাজে যারা লিপ্ত, তাদের রুচি নষ্ট হয়ে যায়। ম্যালেরিয়া হইলে, ডেঙ্গু হইলে, ফাইলেরিয়া হইলে মুক্তিতে হয়ে যায়। পোড়াবাড়ির সমসম যদি জিব্বের উপর দেন, পোড়াবাড়ি টাঙ্গাইলে না, টাঙ্গাইলে আমি একবার ওদিকে মধুপূর্ণ কোথায় আসছে যে পোড়াবাড়ি সমসম নিয়েছিলাম, তো জিব্বের উপর দিলে তিতে লাগে। সমসম তিতে নয়, সমসম তো মিষ্টি, আমার জিব্বে তিতে হয়ে গেছে। যাদের খারাপ অভ্যাস আছে তাদের বউ তিতে লাগে, সুন্দরী বউ তিতে লাগে, সুন্দর বউর সাথে সঙ্গ দিতে চায় না। আল্লাহর কাছে মাপ চাই, দূরে থাকবো। আজ থেকে 5000 বছর আগে কোরআন শরীফ 5 লক্ষ মানুষকে আল্লাহ আসমানে তুলে আসাদ দিয়েছেন। কোরআন শরীফ, আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করি না, 1 অক্ষরে 10টা করে নাকি। মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আমার অভাব অভিযোগ আল্লাহ আসমান থেকে পূরণ করে দিবেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, জীবনে কোনোদিন বাতে পানিতে কষ্ট পাবেন না। লাম তুসিবহু ফাকাতুন আবাদা। ওই পারে ইসরায়েল, এই পারে জর্দান, মাঝখানে বিরাট এক এলাকার নাম সুদুম, কওমে লূত। ওই এলাকার নবীর নাম লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাইফুত। এই এলাকার মানুষরা পৃথিবীর বুকে সর্বপ্রথম পুরুষে পুরুষের সেক্স এটা আবিষ্কার করেছে শয়তানের মাধ্যমে। এটা ইবনে কাসিরের লম্বা বয়ান আছে। সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি, হোমোসেক্সুয়ালস যারা লিপ্ত। লূত আলাইহিস সালাম তাদের বুঝাইছেন, তোমরা বিয়ে করো, আল্লাহ তাআলা তো জোড়া জোড়া বানাইছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। জোড়া জোড়া বানাইছেন, বিয়ে করো। শয়তানি করতেছো কেন? 5000 বছর আগে এগুলো মানুষ শুনে নাই। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন 2 জন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে নামছেন। মানুষের সুরত ধরি, ফেরেশতারা মানুষের সুরত ধরে, জিনে ওই সাপের সুরত ধরে। জিবরাইল আলাইহিস সালাম বহুবার আল্লাহ রাসূলের সাথে দেখা করেছেন দাহিয়াতুল কলবির সুরত ধরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম টালাম করি, ভিতরে যায়, গোশত নিয়ে আসছেন, রুটি নিয়ে আসছেন মেহমানদারি করার জন্য। বললো আমরা তো মানুষ নয়, তো তোমরা কি? বললো আমরা ফেরেশতা। তো তোমরা আমার কাছে কেন আসছো? তো ছেলেরা বলতেছে ফেরেশতা, উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। কোরআন শরীফ, আমরা লূত আলাইহিস সালামের দেশে যাচ্ছি, ওখানে আমরা তছনছ করে দেব, আজকে উলট পালট করে দেব। করতা কওমে লূতরা জেরো জাবার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওখানে আমার বাইফুত আছে, বাচ্চা কাচ্চা আছে ছোট। বলো অসুবিধা নাই, তাদেরকে আমরা দিনের বেলা নিরাপদ জায়গায় নিয়ে যাব। তো বাজারের উপর দিয়ে যখন লূত আলাইহিস সালামের ঘরে গেছে, বাজারের মানুষটা ওনাদেরকে ধরার জন্য পেছন পেছন দৌড় দিয়েছে। রুচি নষ্ট, দরজা ভাঙি ফেলতে চায়। হযরত লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকে যদি আমার যুররিয়াত, আমার বংশ বুনিয়াদ বেশি হইতো, আমি এদের প্রত্যেকের মাথা ভাঙিয়ে দিতাম, কিন্তু আমার তো গোষ্ঠী বেরাদর ভাই বেরাদর কম। ফেরেশতারা এটা শুনে বলতেছেন, আল্লাহ রাসূল আপনি চিন্তা করবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, দরজা ভাঙতে দেন। তাফসীর ইবনে কাসিরে আছে, মারিফুল কোরআনে আছে, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সমস্ত তাফসীরে আছে, ইবনে কাসিরে লম্বা আছে। তো দরজা ভাঙি ফেলছে। ফেরেশতারা ভিতর থেকে পাখা দিয়ে বাতাস দিছে। চোখের ভিতরে মরিচ লাগাই দিলে যেরকম সুগন্ধ হয়ে যায়, প্রত্যেকের সুগন্ধ হয়ে গেছে।
মাগরিবের পরে সাইক্লোন তুফান, এশারের পরে ভূমিকম্প, রাত 10টায় ভূমিধস, পাড়া একটা মাটি সহ নিচের দিকে চলে যায়, কোথায় গেছে কেউ জানে না। সকালবেলা আসি দেখে যায় পাড়া এটা নাই, গর্ত। এটাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ডস্লাইড, ভূমিধস। ভূমিধস রাত 12টায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার পাখা বর্ডার দড়ি গাড়ি দাও। দিছি, যাও ঢুকো, যত ঢুকে তত লম্ব হয়ে যায়। এবার বললেন আল্লাহ তাআলা বলেন বাঁকা করো, বাঁকা করছে, বলো টান মারো, টান মারছে। 5 লক্ষ মানুষ, জায়গা জমি, রাস্তা, ক্ষেত বাড়ি, ব্রিজ সহ আসমানে চলে গেছে। টেবিলের উপরে গ্লাস ছিল, গ্লাস পর্যন্ত নড়াচড়া করে না, গ্লাসের পানি পড়ে নাই। কিছু কুকুর, কুত্তা ঘেউ ঘেউ করছে। কুকুর আন্দাজ করছে যে একটা ব্যতিক্রম হচ্ছে, কিন্তু আর কেউ জানে না। আসমানে তুলেনি, আল্লাহ বলেন আবার আছাড় দাও, উল্টায় আছাড় দাও। তাফসীরে লেখা আছে উল্টাই দিল কেন, এমনি উপরে তুলে আছাড় দিলেও তো শেষ হয়ে যেত। বলো না, উল্টা কাজে যারা অভ্যস্ত তাদের শাস্তি উল্টা। উপর থেকে পড়ি, সারফেস এই যে জমিনের ভূমি, এখান থেকে 400 মিটার ভিতরে ঢুকে গেছে। বাড়ি ঘর গাছপালা, কল কল করে পানি উঠে লম্বা একটা নদী হয়ে গেল। এই নদীর নাম বাহারে মাইয়াত, মৃত সাগর। ইংরেজিতে বলা হয় দি ডেড সি, আমার লেখা আছে দি ডেড সি, বাহারে মাইয়াত। আরবিতে বলা মরা সাগর, মাছ নাই, এখনো সাগর আছে। শেখুল ইসলাম তকি উসমানী সাহেব একটা কিতাব লেখছেন জাহানে দিয়ে দেয়া, ওখানে বলছেন যে আমি দেখে আসছি। ফাতাবিরিয়াউল আবসার, যারা দেখতে চাও তারা দেখতে পারেন। জর্দান গেলেই দেখতে পারবেন। জর্দান নদী থেকে মাছ যদি আসে এই সাগরে পড়ে, মুহূর্তের ভিতরে মাছ মরে যায়। মুহূর্তের ভিতরে মাছ মরে যায়, মাছ মারা যায়। এত বিষাক্ত পানি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে পানির ভিতরে। এমনে নদীর পানি কত 15%, 18% করে লবণ থাকে সাগরের পানিতে। এই পানিতে 35% করে লবণ আছে। বিষাক্ত পানি এই পানি। আজ পর্যন্ত কোনো মাছ জন্মায় নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো 5000 বছর আগে। এই জামানায় যদি, কিয়ামতের আগে কোন জামানায় যদি মানুষ আবার পুরুষে জানা করে, পরের বৌদরি টানে, পরের মেয়েদরি টানে, আল্লাহ তাআলা বলেন চোখ নিচে করে ফেলো, শরমগারে হেফাজত করো। আবারও যদি পুরুষে জানা, পরের মেয়েদরি টানাটানি, ইলিসিট কানেকশন, শারীরিক সম্পর্ক, পরকীয়া প্রেম, ঘরে জামাই আছে আরেকজনের সাথে সম্পর্ক, ঘরে বউ আছে আরেকজনের বউর সাথে সম্পর্ক, এইগুলো যদি চলে, আল্লাহ এমন আযাব দিবেন মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনা করে নাই। আযাব আসি গেছে, আযাব দুনিয়াতে আসি গেছে। আযাবের নাম এইডস। আমি থাইল্যান্ড গেছি কয়েক বছর আগে, তো আমার বিবি গেছে, আমার ছেলে একটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়তো, তারও বলছি যে তোমার মাকে নিয়ে আমি একটু বেড়াতে যাচ্ছি, তো তুমি আসো। ও আসছে, সপ্তাহানিক ছিলাম। তো একেবারে ব্যাংকক বিমানবন্দর থেকে পাতায়া চলে গেছে সমুদ্র বন্দর, 120 কিলোমিটার। আগে থেকে অনলাইনে রুম টুম বরাদ্দ করে রাখছি। পুরো থাইল্যান্ড জানার ব্যবসা, সেক্স বিজনেস। 18-20 বছরের মেয়ে, গেঞ্জি গায়ে দিই, হাফ প্যান্ট পরি, রাস্তার কিনারে, দোকানের পারে, গাছতলায় মোবাইল টিপি। তো যার যেটা পছন্দ হয় ওর সাথে গেলে দরদাম করি, 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 7 দিন আপনি ভাড়া করে নিয়ে যেতে পারবেন। এরা প্রতি রাতে ভাড়া যায়। আগের জমানায় এগুলোকে বলা হতো বেশ্যা, এখন বলা হয় সেক্স ওয়ার্কার।